লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতো এবার এই প্রকল্পের মাধ্যমে ছেলেরাও পাবে প্রতি মাসে ১,৫০০ টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই রাজ্যের বিভিন্ন পর্যায়ের মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে, যেখান থেকে সাধারণ মানুষ এই সব প্রকল্প দ্বারা উপকৃত হচ্ছেন। তবে এবার শোনা যাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো ছেলেদেরকেও মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। প্রকল্পটি কি, কারা এই প্রকল্পের আবেদনের যোগ্য এবং কিভাবে আবেদন করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের যুব সমাজকে সহায়তা করার লক্ষ্যে একটি নতুন উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন বছর থেকেই যোগ্য তরুণরা মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। এই উদ্যোগটি ১৮ থেকে ৪০ বছর বয়সী যুবকদের জন্য নেওয়া হয়েছে। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবকদের জন্য এই প্রকল্পটি আনা হয়েছে। এবার জেনে নেব যুবশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য ও বৈশিষ্ট্যগুলি কি কি। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান করা, যাতে তাদের জীবিকা উন্নত করতে এবং স্বাবলম্বী হতে সহায়তা করে। এই প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৪০ বছর বয়সী যুবকদের অ্যাকাউন্টে সরাসরি মাসিক ১৫০০ টাকা করে দেওয়া হয়। এবার জেনে নেব এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। যুবশ্রী প্রকল্পের মাধ্যমে মাসিক ১,৫০০ টাকা করে পেতে হলে আপনাকে কিছু বিশেষ যোগ্যতা অর্জন করতে হবে। এই প্রকল্পটি চালু করা হয়েছে কেবলমাত্র পিছিয়ে পড়া যুবকদের জন্য, যাদের পারিবারিক আয় বাৎসরিক ২.৫ লক্ষের কম হতে হবে। এখানে আবেদন করার জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনার প্রয়োজন। এই প্রকল্পে শুধুমাত্র বেকার যুবকরাই আবেদন করতে পারবে। যারা কোনো রকম রাজ্য বা কেন্দ্রের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত আছে তাদেরকে এই প্রকল্পে গ্রহণযোগ্য হবে না। এবং সর্বশেষ, একটি পরিবারের কেবলমাত্র একজনই এই প্রকল্পে আবেদন করতে পারবে। এবার জেনে নেব যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে employmentbank.wb.gov.in এই সাইটে যেতে হবে। তারপরে সেখানে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার পরিচয়, আপনার শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত তথ্য ফিল আপ করে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সমস্ত তথ্য ফিল আপ করার পরে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। তারপরে সেখানে আপনার পরিচয় এবং শিক্ষাগত নথি আপলোড করতে হবে। আপলোড করার পরে সেভ অপশনটিতে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এই প্রকল্পটি রাজ্যের কল্যাণমূলক প্রচেষ্টাগুলিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে। সংক্ষেপে বলা চলে, পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী প্রকল্পটি যোগ্যতার মানদণ্ড পূরণকারী বেকার যুবকদের মাসে ১৫০০ টাকা করে প্রদান করে রাজ্যের যুব সমাজের আর্থিক ক্ষমতায়ন এবং অর্থনৈতিক সুরক্ষার দিকে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্প সম্বন্ধে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই প্রকল্পের সম্বন্ধে তাদের জানিয়ে দিন। এবং এই ধরনের আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।